বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বাঙালি মানেই হচ্ছে চপ আর মুড়ি মাখা, আর সেটা যদি মাটনের চপ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে তোমাদেরকে আমি করে দেখাবো মাটনের চপ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই তেল গরম করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে 8 থেকে 9টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা থেতো করে দিয়ে দিচ্ছি। এবারে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি মাটনের স্টক দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে মাটনগুলোকে একদম ছোট ছোট করে পিস করে কেটে আমি মাটনটাকে আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, মাটন সেদ্ধ করার পরে যে স্টকটা ওটা কিন্তু তোমরা ফেলে দেবে না, ওটা এটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে ভালো করে ছেড়ে যাচ্ছে আলুটা। তারপরে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এবারে আমি ব্যাটারটা তৈরি করার জন্য পরিমাণ মতো বেসন, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে ব্যাটারটা খুব পাতলা করে গুললে কিন্তু হবে না, আমাদেরকে একটু মোটা করে গুলতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে আমাকে ব্যাটারটা গুলে নিতে হবে। এবারে অল্প সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিয়ে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে চপগুলোকে গড়ার জন্য একটা থালাতে একটু বেসন ছড়িয়ে নিয়েছি যাতে চপগুলো না লেগে যায়। এবারে হাতে অল্প পরিমাণ একটু তেল মেখে আলুর পুর অল্প অল্প করে নিয়ে দুটো হাতের সাহায্যে চ্যাপটা করে আমাকে গড়ে নিতে হবে। ব্যাস, চপগুলো গড়ে নেওয়ার পরে আমি বেসনে চুবিয়ে আমি ডুবো তেলে চপগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, চপগুলো ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম রাখার চেষ্টা করবে। ব্যাস, আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে এবং আমাদের মাটনের চপ রেডি। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই আমরা বাড়িতেই মাটনের চপ বানিয়ে নিতে পারবো। বন্ধুরা, আমি এখানে মুড়ি দিয়ে সার্ভ করেছি, কারণ বাঙালিরা মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর সেটা যদি চপ মুড়ি হয় তাহলে তো কথাই নেই। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।